আপনার হাতের ফোনটি যদি এমন হয় যে ফোনের উপর দিয়ে গাড়ি চলে যাবে অথবা ফোনটি বারবার পড়ার পরও কিছুই হবে না, তাহলে কেমন হয়? অপো কোম্পানি আপনাদের কথা ভেবেই লঞ্চ করেছে অপো A3X। ফোনটি অনেক শক্তপোক্ত আর এটি অনেকবার টেস্টও করা হয়েছে। এমনকি আমাদের সকলের বিশ্বস্ত স্যাম ভাইও ফোনটিকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে, যেখানে তিনি গাড়ি পর্যন্ত উঠিয়ে দিয়েছে ফোনটির উপর দিয়ে। সো এই ছিল ফোনটির মেইন আকর্ষণ। এইবার আসি ফোনটির দাম এবং ফোনটি বাজেট অনুযায়ী কেমন হবে আর কারাই বা এই ফোনটি চুজ করবেন। ফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার, একটি ব্যাক কভার, USB Type-C to C কেবল, সিম রিজেক্টর এবং ম্যানুয়াল বুকস। ফোনটিতে IP54 এর রেটিং থাকাতে টুকটাক ধুলাবালি বা পানি লাগলেও কিছু হবে না। ফোনটি ধরার সময় প্রিমিয়াম একটি ফিল পাবেন। ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, লাইক USB Type-C পোর্ট, 3.5mm এর হেডফোন জ্যাক, মাইক্রোফোন, স্পিকার গ্রিলস এবং ডান সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম ক্রেকার। তবে থাকছে না ডুয়াল স্টোরেজ স্পিকার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। ফোনটিতে দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট, 1000 নিট পিক ব্রাইটনেস এবং গোরিলা গ্লাসের প্রোটেকশন। এই ডিসপ্লেটি বেজেললেস উইথ পাঞ্চ হোল। তবে ডিসপ্লেটি HD+-এর ডিসপ্লে, এটি এক্সপেক্ট করার মতো না। এই ফোনটিতে 1000 নিট পিক ব্রাইটনেস থাকাতে সানলাইটেও ভালোভাবে ইউজ করতে পারবেন। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 1, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপু অ্যাড্রেনো 710। এই প্রসেসরটি খুব একটা ভালো বা খুব একটা খারাপ না, বাট 15 থেকে 16,000 টাকার ফোনে এর থেকেও বেটার কিছু আশা করা যায়। তবে স্ন্যাপড্রাগনের চিপসেট হওয়ায় ফোনটি গরম কম হবে। এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 1920x1080 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। বাট অপো এটি একদমই ঠিক করেনি। যেখানে 12,000 টাকায় 50 মেগাপিক্সেল পাওয়া যাচ্ছে, সেখানে 15 থেকে 16,000 টাকায় 8 মেগাপিক্সেল আশা করা যায় না। অন্তত 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া উচিত ছিল। সো যারা ক্যামেরা লাভার বা ছবি তুলতে পছন্দ করেন, তারা এই ফোনটি ভুলেও সিলেক্ট করবেন না। ফোনটিতে 5100 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। এই ফোনটি ফুল চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। ফোনটিতে LPDDR4X এর র্যাম এবং স্টোরেজ টাইপ eMMC 5.1 ইউজ করা হয়েছে। ফোনটি 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস পড়বে 14,400 টাকা এবং 128GB ভেরিয়েন্টের প্রাইস পড়বে 16,200 টাকা। এখানেও একটি নেগেটিভ দিক আছে, 15,000 টাকার ফোনে 4GB র্যাম আশা করা যায় না। সো এই ফোনটি তাদেরকে সাজেস্ট করা যায় যাদের কাছ থেকে অতিরিক্ত ফোন পড়ে যায় বা যারা অনেক রাফ ইউজ করে থাকেন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফেজ।